কিছু কিছু সময় গায়ের শক্তির চাইতে মাথার বুদ্ধিটা ব্যবহার করা সবচাইতে উত্তম, কারণ আল্লাহ তাআলা বুদ্ধিটা দিয়েছে উপযুক্ত সময়ে এটাকে কাজে লাগানোর জন্য। তবে আপনি যদি সেই সময়টাতে গায়ের শক্তি ব্যবহার করে ব্যর্থ হন, সেটা আপনার ব্যর্থতা। এটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, কারণ সময়ের কাজ সময়ে করতে হয়। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। সময় চলে গেলে আর সাধন হবে না, কথাই তো আছে, তাই না? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল। আই হোপ সবাই ভালো আছেন। তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমার প্রথমে বলা কথাগুলো কিন্তু কারোর উদ্দেশ্যে ছিল না, এইটা ছিল জাস্ট আমার রিলসের একটা সারমর্ম। এই ব্লগের শুরুতে একটা রিলস আপলোড হয়েছিল, তো ওখানেই আমি বোঝানোর চেষ্টা করছি যে সব সময় গায়ের শক্তি দিয়ে কাজ হয় না, মাঝে মাঝে মাথার বুদ্ধিটাও ব্যবহার করতে হয়। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের এই বুদ্ধির জন্য, মেধার জন্যই আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে আখ্যায়িত করেছে। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, যদি শক্তির কথাই বলেন, তাহলে দেখবেন শক্তির তুলনায় আমাদের চাইতে অনেক অনেক হিংস্র পশু আছে যাদের গায়ের শক্তি আমাদের থেকেও দ্বিগুণ। সেই সব হিংস্র পশুদের কাছে আমাদের মতো মানুষ শক্তিতে কিছুই না, তবে আলহামদুলিল্লাহ বুদ্ধিতে আমাদের কাছে কোনো পশু প্রাণী কিছুই না, কারণ আমরা আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব। এবং আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে এভাবে জ্ঞান, বুদ্ধি, বিবেক, মনুষ্যত্ব দিয়ে একটা পরিপূর্ণ মানুষ। তবে বর্তমান সমাজের একটা জিনিস দেখলেই অনেক বেশি খারাপ লাগে, আমাদের এই জ্ঞান, মনুষ্যত্ব, বিবেকটাকে ভালো কাজে ব্যবহার না করে কিছু অসাধু মানুষ তাদের সাধ্যসিদ্ধি লাভের আশায় এই মূল্যবান জিনিসগুলাকে খারাপ পথে ব্যয় করতেছে। আপনাদেরকে আরো একটা জিনিস জানিয়ে রাখি, এটাই সেই ভিডিও যে ভিডিও করার পর থেকে আজকে 8 থেকে 10 দিন আমরা ঘরবন্দি হয়ে গেছি। আর কারণটা তো আপনারা সকলেই জানেন। কোঠা আন্দোলনের ইস্যুতে প্রথম 2 দিন তো মোবাইলের নেটওয়ার্ক সমস্ত কিছু বিচ্ছিন্ন করা হইলেও তারপর দিন থেকে শুরু হয় সারা বাংলাদেশে কারফিউ জারি। আর যেই কারণে ভিডিও আপলোড করা থেকে শুরু করে ভিডিও বানানোর যে প্রসেসিং গুলা সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে। আমরা যদি বাহিরেই যাইতে না পারি তাহলে কিভাবে ভিডিও বানাবো? আর যদি ধরি যে আমি ঘরে ভিডিওগুলা বানাইলাম, বাট সেইগুলা যদি আমি আপলোডই করতে না পারলাম, আপনাদের সাথে শেয়ারই করতে না পারলাম, তাহলে তো আমার পুরো কষ্টটাই একদম বৃথা। প্রতিদিন সংসারে কাজের পাশাপাশি লাইভ করা, শুটিং ভিডিও করা, রিলস ভিডিও করা ইত্যাদি সমস্ত কিছুই ছিল আমাদের নিত্যদিনের রুটিন। বাট যেই দিন থেকে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে সেই দিন থেকে বুঝতে পারলাম যে আপনারা সবাই আমাদের একদম পরিবারের মতো হয়ে গেছেন। আপনাদের ছাড়া আমরা পুরো একাকিত্ব হয়ে গেছি। দিনগুলা একদমই ভালো যাচ্ছে না, সবসময় মনমরা হয়ে থাকি। আগের দিনগুলা কাজের ফাঁকে ফাঁকে কোথা দিয়ে যে চলে যেত বুঝতেই পারতাম না, সময় বের করাই কষ্ট হয়ে যেত। আর এখন মনে হচ্ছে সময় থমকে গেছে, সময় যেন পারই হচ্ছে না। ফোনের গ্যালারির ভিতরে যে ভিডিওগুলো আছে এইগুলা সচরাচর দেখার তো ভাবে সময়ই হয় নাই। এই 8-10 দিন শুধু সেই ভিডিও দেখে দেখেই পার করছি। এক একটা ভিডিও মনে হয় 50 বারেরও বেশি দেখে ফেলছি আমি। আর এখন ঘরে বসে বসে শুধু আল্লাহর কাছে দোয়া করি যেন এই পরিবেশটা আগের মতো স্বাভাবিক পরিস্থিতিতে পরিণত হয়ে যায়। তো এই পুরো 3 মিনিট 9 সেকেন্ড ভিডিওতে অনেক বকবকি করে ফেলছি। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন।